হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পরে আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম। লাস্ট ব্লগটা আপলোড করেছিলাম মেবি 7 থেকে 8 দিন হবে। ভিডিও কিন্তু প্রতিদিনই করা হয়, ভয়েস দিব যে সেই সময়টুকু আর হয় না, যার জন্য লং ভিডিওগুলো আর আপলোড করা হয় না। যাই হোক, যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই পেজে ফলো দিয়ে আসবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন। এরপর বাসার টুকটাক সব কাজ শেষ করে চলে আসলাম রান্নাঘরে। তো এখানে গরু মাংস নামিয়ে রেখেছিলাম। অফ ক্যামেরায় গরু মাংসটা কেটে একদম ধুয়ে রেডি করে রেখেছি। গরু মাংসটা দিয়ে বিরিয়ানি রান্না করব। আর এখানে 4 পিস মাছ নিয়েছি, এগুলো আজকে ভুনা করব। আজকে রাতে যেহেতু ফাইনাল ম্যাচ, তো এখানে আমি দুপুরবেলায় রান্না বান্না করছি। দুপুরে আর বেশি কিছু করব না, শুধু মাছ ভুনাটাই করছি আর একটু ভর্তা বানাবো। আর রাতের জন্য গরু মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। এর মধ্যে মুস্কান এসে বলতেছে যে আম খাবে, তো ওর জন্য 2টা আম ভিজিয়ে রেখেছি, একটা রায়ানের জন্য একটা মুস্কানের জন্য, আর টমেটো 2টা মাছ ভুনার জন্য। আর আজকে এই যে সিঙ্কের এই কলটা নষ্ট হয়ে গিয়েছে, তো এটা একটু আমাকে প্যারা দিচ্ছিল। এর মধ্যে মাছটা ভাজা শেষ, তো আমি এটা উঠিয়ে রাখছি। আজকের ফাইনাল ম্যাচে আপনারা কে কোন দল কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। এদিকে কড়াইতে তেল গরম হয়ে এলে আমি পেঁয়াজটা একটু ভেজে নেব। আর এখানে এখন রাতের জন্য যে বিরিয়ানি রান্না করব গরু মাংস দিয়ে, সেটা কষিয়ে রাখবো। তাহলে রাতে খুব সহজে আমি ঝটপট বিরিয়ানিটা রান্না করতে পারবো। তো পেঁয়াজটা নরম হয়ে এলে এখানে আমি আদা বাটা, রসুন বাটা আর পরিমাণ মতো একটু বাদাম বাটা দিয়েছি। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে আমি জাস্ট লবণ আর বিরিয়ানি মশলা দিয়ে আরও একটু ভালোভাবে কষিয়ে নিব। আর অন্য পাশে চুলায় মাছ ভুনার জন্য এখানে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে এলে তো এখানে আমি টমেটো দিয়ে দিয়েছি আর সামান্য একটু রসুন বাটা দিয়েছি। তো এখন লবণ, হলুদ, মরিচ আর একটু গরম মশলা দিয়ে আবার একটু ভালোভাবে ভুনা করে নিব। আজকে আবার বাসায় টক দই ছিল না, তো এখানে আমি কুসুম গরম পানিতে একটু পাউডার দুধ গুলে নিয়েছি। আর এখন কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিব। তো এতেই কিন্তু টক দই রেডি হয়ে যাবে। তো আমি অনেক সময় বাসা যখন টক দই থাকে না, এভাবে টক দইটা রেডি করি। আজকে আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। অনেকেই আছেন যারা কিন্তু পুরো ভিডিও দেখে বসে বসে, তাও কমেন্ট করে না। তো আপনাদেরকে বলছি, ভাই কি সমস্যা, একটা কমেন্ট তো করতেই পারেন। আপনাদেরও কি এরকম ফ্যান ফলোয়ার আছে যারা এরকম বসে বসে ভিডিও দেখবে কিন্তু কমেন্ট করবে না? তো এদিকে আমার টক দইটা রেডি, এখন আমি গরু মাংসে দিয়ে দিব। টক দইটা আমার একটু আগেই দেওয়া উচিত ছিল, তো আমি ভুলে গিয়েছিলাম, যার জন্য পুরাটা দই বসার আগেই আমি এখন দিয়ে দিচ্ছি। খেলা উপলক্ষে আপনাদের কার বাসায় কী কী আয়োজন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। খেলা নিয়ে খুব বেশি একটা মাথা ব্যথা নেই, তবে ফাইনাল খেলা নিয়ে একটু এক্সাইটেড। তো দেখা যাক কী হয়। ভিডিও শুরুর দিকে দেখিয়েছিলাম যে সিঙ্কের কলে একটু প্রবলেম ছিল, তো কলটা পরে ভেঙে গিয়েছে। তো এর মধ্যে আমি অফ ক্যামেরায় রান্নাটা শেষ করেছি, আর বাসায় মিস্ত্রি ছিল, যার জন্য আর ভিডিও করা হয়নি। এটা ছিল আবার বিকেলবেলা, তো বাজার থেকে ডিম নিয়ে এসেছিলো, তো সেগুলো ধুয়ে রাখছিলাম। আর এই ফুলদানিটা কেমন হয়েছে সবাই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। আর রায়ানের স্কুলের সামনে একটা লোক বিক্রি করছিল, তো আপনারা একটু গেস করেন তো এই 3টা আইটেম ফুলটা ছাড়া 3টা আইটেম প্রাইস কত, কমেন্টে কিন্তু জানাবেন, দেখি কার প্রাইসটা ঠিকমতো হয়। এরপর এটা ছিল বিকেলবেলা, তো চিড়া নিয়ে আসছিল, অনেকদিন চিড়া ভাজা খাওয়া হচ্ছিল না। বিকেল হলে আসলে কিছু একটা চাবাতে মন চায়। তো আমি আসলে 5টা-6টার দিকে এই যে বিস্কিট, চানাচুর বা হাবিজাবি কিছু না কিছু খাই, বা রায়ান মুস্কানও পছন্দ করে, তো যার জন্য আমি চিড়া ভেজে রাখছিলাম। তো এটা হচ্ছে রাতের বেলা 8টার দিকে, তো এটা আমার দুপুরে রেডি করা গরু মাংস ভুনাটা ছিল। তা এখন বিরিয়ানিটা রান্না বসাবো। তো প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে, তো সামান্য আদা আর রসুন দিয়ে আমি ভালোভাবে, এরপর আসলে বারবার ফোন আসছিল, তো সবার সাথে ফোনে কথা বলছিলাম, তা আমার বিরিয়ানি একদম নিচে লেগে গিয়েছিল, যার জন্য আমার পাতিল চেঞ্জ করা লাগছে। যাই হোক, বিরিয়ানিটার ফাইনাল লুক আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কিন্তু জানাবেন। এখন আমরা রাতের খাবারটা খেয়ে নিব। তো এখন প্লেটে বিরিয়ানিটা বেড়ে নিয়েছি আর এখানে সালাদ করেছি। খাওয়া দাওয়া শেষ করে বাইরে যাব, একটু আশেপাশে ঘুরে আসব, যে ফাইনাল ম্যাচ উপলক্ষে কে কেমন আয়োজন করেছে। এটা ছিল রাত 12টার দিকে, তো আমরা একটু বাইরে হাঁটতে বের হয়েছি। ফাইনাল খেলা শুরু হওয়ার আগে থেকেই আর্জেন্টিনার সমর্থকরা কিন্তু রাস্তায় অনেক বাঁশি টাশি বাজাচ্ছিল, অনেক কিছুই করছিল। তো ওদের এত ওভার এক্সাইটেড বা কনফিডেন্সে একদম শেষে পানি ঢেলে দিল। যাই হোক, এদিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা ব্রাইডও দেখে ফেললাম। রাত 12টা বাজে, তাও কিন্তু রাস্তায় এই যে রেস্টুরেন্টগুলো একদম জমজমাট, ঈদের সময় যে ভাইবটা থাকে সেম ভাইব। এরপর 1 ঘন্টার মতো হাঁটাহাঁটি করে আবার বাসায় চলে আসলাম। তো এই যে এটা ছিল একদম শেষে।
তো সেদিন আমি স্পেনের সাপোর্টার ছিলাম, তো আমার কাছে তো খুবই খুশি লাগছিল। আপনাদের কাছে কেমন লেগেছে সেদিনের খেলা সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। ওদের এই হাসিটা কিন্তু ওরা অবশ্যই ডিজার্ভ করে। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।